মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কিন্তু মনে রাখিস, কথা কলি নাচতে যাচ্ছিস না, যাচ্ছিস বিয়ে করতে, সুন্দর করে সেজে গুজে যাস। কি রে লাল, তোর হলো? আরে দাদা ভাইকে ধুতি পরে যা লাগে না, পুরো বাঙালি জমিদার একটা। বাঙালি জমিদার একদম, সেই জন্যই তো একবার বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, ধুতি পরার অকেশন তো আর পাওয়া যায় না। ধুতি পরার অকেশনের জন্য আরো বেশ কয়েকবার বিয়ে করলে হয় না? কি চাপ বাবা, শুধু চেহারাই নয়, মেজাজেও জমিদার। শোন, এসব বাজে বাজে কথা একদম বলবি না কিন্তু। দেখ নীল, তুই ছোটবেলা থেকে একবারও আমার হাতে মার খাসি মানে কিন্তু এটার কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে কোনোদিন খাবি না। হ্যাঁ, বুঝতে পারছিস? মাথা মাথা গরম হয়ে যাবে, দুম করে মেরে দেবো। এমনিতেই মাঝে কয়েকদিন ক্যারাটে শিখেছিল। আমি ভুলটা কোথায় বললাম? কত তাড়াতাড়ি আর একটা বিয়ে করতে চলেছে বলো তো। মনে হচ্ছে এই তো সেদিন সেজে গুজে বেরোলাম। লাল দেখ, আমি 3 নম্বর স্কোর করে ফেলার আগে তুই অন্তত একটা স্কোর কর, খারাপ লাগে দেখতে, তাই না? কি আমি বিয়ে? মাথা খারাপ? তার মানে বলছিস মাথা খারাপ হলেই কেউ বিয়ে করে, তাই তো? যা বাবা, আমি সেটা কখন বললাম? এই তো এক্ষুনি বললি। তার মানে আমার তো ডবল মাথা খারাপ। এভাবে বারবার বর সেজে টোপর মাথায় বিয়ে করতে যাচ্ছি, বেশ একটা 19th সেঞ্চুরির ব্যাপার আছে। কুলিন বামুন, বিয়ের পর বিয়ে, বিয়ের পর বিয়ে। কাকামণি, শুনেছিলাম তোমাদের ঠাকুরদা নাকি 12টা বিয়ে করেছিল। আমি তার যোগ্য বংশধর হবো, বলো? ওফ, দাদা ভাই মাথাটা না পুরোপুরি গেছে। আমি কোথায় মনের দুঃখে আছি যে আমার কবে বিয়ে হবে, কে আমাকে বিয়ে করবে এইসব ভেবে, আর উনি 10 নম্বর বিয়ে, 5 নম্বর বিয়ে এইসব টেনে আনছেন। দাদা ভাই, তোর কি আমার প্রতি একটু সমবেদনা জাগে না? কোনো সমবেদনা নেই। এবার না তোরা দুজনে আমার হাতে মার খাবে কিন্তু, এই বলে দিচ্ছি। তুমি দাদা ভাইয়ের উপর রিহার্সালটা করো, ততক্ষণ আমি ক্যামেরাটা বের করে আনি। এই শোন, এলাল রেডি তো? ওর বাড়িতে নিতে চলে এসেছে। আরে হ্যাঁ হ্যাঁ, বর রেডি, বরের ওরে ভাই তো আরো বেশি বেশি করে রেডি, আমিও রেডি। এই নীল, চল 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 চল। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, আমি জিষ্ণুর সঙ্গে একটু কথা বলে আসছি। কথা এখন কথা এখন কথা বলিস? তুমি এখানে কি করছো বলো তো? তোমার তো মেঘের বাড়িতে থাকার কথা। সেরেছে, এখন কি বলি? আমি তো বর নিতে এসেছি। নীল এখনো যা ক্ষেপে আছে, এখন কিছু বললে বিশ্বাস তো করবেই না, উল্টে আমাকেই না পিটিয়ে দেয়। হ্যাঁ মানে আমি এখন ওদিকেই যাচ্ছি। গিনি এখানে একবার আসতে বলেছে, তাই একবার ঘুরে গেলাম। জিষ্ণু প্লিজ, আমি জানি গিনি কিছু বললে তোমাকে সেটা রাখতে হবে, কিন্তু বন্ধুত্ব তো কিছু ম্যাটার করে। মেঘ তো তোমার উপরে ইমোশনালি ডিপেন্ড করে। তোমার নিজেরই তো এটা গিনিকে বোঝানো উচিত যে তোমার এই মুহূর্তে মেঘের সঙ্গে থাকার কথা। হ্যাঁ ঠিকই তো, আমি তো এতক্ষণ মেঘের সঙ্গেই ছিলাম। ও একটু রেডিওতে বসলো, তাই এদিকে এলাম। আবার চলে যাচ্ছি, আমি চলে যাবো। জিষ্ণু প্লিজ টেক কেয়ার অফ হার। জিষ্ণু একটা কথা, যদিও আমার কথাটা তোমাকে জিজ্ঞেস করা উচিত কিনা জানি না, তাও বলছি। বলো না। বলছি, মেঘ আজকে কি রঙের বেনারসি পড়েছে? এবার আমি হেসে ফেলবই। তাড়াতাড়ি নীলের সামনে থেকে পালাতে হবে। লাল। আসি। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।